আমাদের হাতে আর 1 মাস টাইম আছে, তো এই ভিডিওটা তোমার জন্য। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা দিতে চাও তো আনরিজার্ভড যে আমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে, হোমগার্ড বলো, সিভিক ভলেন্টিয়ার বলো, এক্স সার্ভিস, ডিউটির চাপে এখন হয়তো ঠিকঠাক নিজের পরিশ্রম করতে পারছে না, নিজের রানিং এবং পড়াশোনা। তো পড়াশোনাটা তুমি তো এখন বসে বসে করতে পারবে বা মোবাইলে তুমি করতে পারবে, কিন্তু রানিংটা দেখবে আমাদের এখন খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তোমরা এখন ডিউটির চাপে হয়তো রানিং ফিজিক্যাল এইসব করতে পারছো না, অনেকের দেখবে মেদ হয়ে গেছে। তো এইসবের থেকে তোমার যদি মুক্তি পেতে চাও, তো এখন একটাই রাস্তা আছে, সকাল বিকাল একটু ছোটাছুটি করো। যত তোমরা ছোটাছুটি করবে তত তোমাদের রানিং ফিজিক্যাল 100% সফল হওয়ার চান্স থাকবে। 1600 মিটারের যে রানিং হবে, তো 1600 মিটারের রানিংয়ের জন্যে একটু একটু করে প্রত্যেক দিন তোমরা 200 মিটার 300 মিটার এইভাবে রানিং করো, দেখবে অনেকটা তোমরা সফলতার দিকে এগিয়ে থাকবে। তো আমাদের এখন একটাই কর্তব্য যে আমাদের এখন পড়াশোনার চাপ রয়েছে, পড়াশোনার চাপ তো আমাদের সবারই রয়েছে। তো এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নানা রকম কোশ্চেনগুলো হার্ড আসছে। তো এই হার্ডের জন্যে তুমি, আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, মোটিভেশনাল ভিডিও। প্রত্যেক দিন আমি মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য পোস্ট করব। আর তোমরা কিভাবে নিজের প্র্যাকটিস সেটগুলোকে কমপ্লিট করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে কমপ্লিট করবে, তো এই ভিডিওতে আমি বললাম। এবং আগের আমার কিছু ভিডিও দেখবে চ্যানেলে আপলোড করা আছে, যেগুলো তোমাদের খুবই উপকার আসবে। ওই ভিডিওগুলোকে দেখো। আর বন্ধুদের সাথে একটু আধটু গ্রুপ স্টাডি করো। গ্রুপ স্টাডি করলে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও কিছু ম্যাথ হোক, রিজনিং হোক, তোমার কাভারের মধ্যে চলে আসবে, তুমি সফলতার দিকে এগিয়ে থাকবে। আর যদি তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ যে আমি পড়াশোনা আমার দ্বারা হবে না, তো এখন ডিমোটিভেট হলে তোমার এই লস। এখন 100% মোটিভেট থাকার চেষ্টা করো। আর বিশেষ করে এখন নিজের খেয়াল রাখো, কারণ সামনে পরীক্ষা, এখন যদি অসুস্থ হয়ে যাও তোমার পড়াশোনাতে ক্ষতি হতে পারে। তো এখন নিজেকে সুস্থ রাখো, নিজেকে সবল রাখো। আর সবসময় তোমরা ওয়ান টাচের মাধ্যমে এখন পড়াশোনা করো। এখন ফালতু আড্ডা দিতে যেও না, বন্ধুদের সাথে এখন অত ঘোরাঘুরি করো না। 1 মাসের জন্য একটু নিজেকে পড়াশোনার দিকে তুমি এগিয়ে নিয়ে যাও। আর ফিজিক্যাল যদি একটু আধটু ছোটাছুটি করতে পারবে তো করো, খুবই সুবিধাজনক তোমার হয়ে যাবে ফিজিক্যালটা। আর মেডিকেলের জন্যও ডায়েটটাকে মেনটেন করো। অনেকের দেখবে মেদ হয়ে গেছে, ফ্যাট হয়ে গেছে, তো এইভাবে তুমি মেডিকেলে আনফিট হয়ে যাবে। তো ছোটাছুটি যদি করো, একটু এক্সারসাইজ করো, তোমাকে মেডিকেল 100% পাস হওয়ার চান্স থাকবে। জয় হিন্দ।